সকাল মানে সুন্দর, সুন্দরের প্রতিশ্রুতি। সকাল মানে আকাশ দেখা, বারান্দা দাঁড়িয়ে কথা বলা। কত সুন্দর আকাশ, চতুর্দিকটা কত সুন্দর। এটা চোখ পড়বে না এমন হয় না, চোখ পড়তেই হয়, তাই না? তো সকাল মানেই গাছের ফুল তোলা। গাছের ফুল তোলা হয়ে গেছে, এখন ফুলগুলো দেখাবো। সকাল মানেই সকালবেলার জলখাবার তৈরি করা। তো কী হবে সেটা না হলে পরে আসি, তারপরে চলুন যাই। সকাল হয়েছে ঠাকুর ঘরে আসা। ঠাকুর ঘরে না আসলে, ভগবান না দেখলে সকালটা বুঝে যায় না যে সকাল হয়েছে। তো সকাল মানে সব কিছু রেডি করা, সেই আর কি। এই যে ফুলগুলো তুলে নিলাম, ভগবানের ফুল, ফুল তোলা হয়ে গেছে। এখন পূজাটা দেব, সেটা নিয়ে থাকতেছে পূজা নিয়ে না, সব কিছু নিয়ে, রান্না বান্না সব কিছু। খাওয়া দাওয়া তো আমি দেখাই না, রান্না বান্না নিয়ে থাকতেছে সব কিছু। আর প্রকৃতিটা দেখাই নি আপনাদেরকে, তাই একটু দেখাই দেবো। গাড়ির অবস্থা আসবে, রাস্তার পাশে ঘর, গাড়ির আওয়াজ আসবে, সব কিছু নিয়েই সকালটা এলাম ভাই আমার রান্নাঘরে এসে দেখি যে কী যে ঝামেলা রান্নাঘরে ঝামেলা। কে বলছে তাই আমার রান্নাঘরে ঝামেলা? আমার রান্নাঘরে ঝামেলা হইতেই পারে না। আমার যা আছে তা দিয়ে আমি রান্নাটা সেরে নিই, সেটাই আর কি। সুন্দরভাবে আপ্যায়ন করি। কীভাবে আপ্যায়ন করি তা দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্টস না করে কিন্তু যাবেন না। তো পুরো ভিডিওটা শুরু করি বন্ধুরা। সকালবেলা কী হচ্ছে আজকে? সকালবেলা আজকে কিছুই নেই, বুঝছেন? তো কী করছি, মসুর ডাল ভাজি করবো। পেঁয়াজ কাটতে গেছি, পেঁয়াজ নেই। সামনে ছোট্ট একটা পেঁয়াজ আছে, তো এইটাই কেটে কুটে নিয়ে আসলাম। সাথে নিলাম 2টা ডিম। আর ডালের পূরণ হয়ে গেছে, রুটির কাইটা হয়ে গেছে। দেখতেছেন তো সব কিছু হয়ে গেছে। এবারে আসুন রান্নাটা শুরু করি। সকালবেলা রান্না দিয়ে শুরু করব, দুপুরবেলা রান্না দিয়ে শেষ করে দেব। এটি তো আমার কাজ। তো চলে আসুন। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের সাথে দিয়ে দিলাম কালো জিরার সাথে দিয়ে দিলাম একটা লঙ্কা। তারপরে দিয়ে দিব এই যে পেঁয়াজ, সামান্য একটু পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি নিজে সরিয়ে দিলাম, বুঝছেন? যদি আমার গায়ে পেঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আছে সাথে। তারপরে এর সাথে গুটানাটা করে নিচ্ছি। গুটানাটা করে মসুর ডালের সাথে নুন, হলুদ আর চিনিটা আছে, একটু একবারে দিয়ে দিচ্ছি। এবার ডিমটা ফেটিয়ে নিচ্ছি, তাই না? থাকা করে একটু নেড়ে নিচ্ছি, বুঝছেন? আর যদি মেহমান আসে, কত দেখা গেছে যে আপনার ঘরে কিছুই নেই, আছে একটু মসুর ডাল বা ডিম আছে, তখন কি করবেন? এভাবে একটু করে নেবেন। পেঁয়াজ একটা দিলে যথেষ্ট, বুঝছেন? পেঁয়াজ দিতে দিব, এখন বেশি করে দিতে হবে এমন কোনো কথা নাই। তারপরে আমি গোটানাটা করে ডিমটা ছেড়ে দিলাম। এভাবে বন্ধুরা অতিথিরা আপ্যায়ন করতে পারেন, কোনো সমস্যা হবে না। অতিথি খেয়ে বলবে যে এটা কি রান্না করবেন, বুঝেছেন? এই যে ডিমটা গোটানাটা করে দিচ্ছি। ভাই এটার সাথে ভুল করেও কোনো মশলা দেওয়ার চেষ্টা করিয়েন না, বুঝছেন? এভাবে ভাজি করেন আর রুটির সাথে খান, আর মেহমানরা খাওয়ান, বেশ খুশি হয়ে খেয়ে নিবে। আর আমের সিজন আছে, আম একটা দিয়ে দিবেন, বাস সেরে গেল। এবার দেখুন তো ভাই কত সুন্দর ডাল ভাজি হয়ে গেছে। এই ডাল ভাজির সাথে আপনি যে কোনো কিছু খেতে পারবেন, বুঝছেন? ভাত দিয়ে খান তো, আর পরোটা দিয়ে খান বা রুটি দিয়ে খান, সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। খেতে বসলে তখন একটু দেখিয়ে দিব। বাজার করি বাসায় চলে আসছি। সকালবেলা জলখাবারটা বানিয়ে তারপর বাজারে গেছি, বাজার করি বাজারটা বাসায় চলে আসছি। এখন দুপুরবেলার আয়োজন করবো। সকালবেলা এখন নাস্তা খাওয়া হয়নি, নাস্তা খেয়েতে তারপরে দুপুরবেলার আয়োজন করবো। দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। জলখাবার নিতে আজকে না কারো খাওয়া হয়নি, এখনো কারো খাওয়া হয়নি। কেন? ওই যে দাদুভাইকে আনতে গেছে মামনি, আর ব্যয় মশাই গেছে ডাক্তারের কাছে। তো সেই সূত্রে আপনাদের মেশামশাই ব্যয় মশাইয়ের সাথে গেছে, সেজন্য সবাই খাওয়া হয়নি, বুঝছেন? তো এই সামনেটা নিয়ে নিচ্ছি। সামনেটা একটু কিন্তু কালকে ভাগ করছিলাম, ফ্রিজে ঢুকিয়ে রাখছি। তো এখন আমার খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আর ওই যে ভাজিটার কথা বললাম যে সুস্বাদু হয়, এ ভাজিটা একবার করে দেখবেন, দারুণ লাগে খেতে। এই তো হয়ে গেল আমার সকালবেলা জলখাবার রেডি, এবার খেতে বসবো। শুভ সকাল বন্ধুরা। খাবার খেয়ে চলে এলাম দুপুরবেলা রান্না। দুপুরবেলা রান্না কি হবে? সেটা হবে ইলিশ মাছ ঝোল হবে, আর চিংড়ি মাছ দিয়ে লাউ হবে। চিংড়ি মাছ সব কিছু পরিষ্কার করে একবারে কেটে বেছে ধুয়ে নিয়ে আসি। আর বাজার করে নিয়ে আসছি, যে এখনও বাজারটা ধরা হয় নাই। এখনই এসে সব কিছু গোছগাছ করে তারপরে রান্নাটা বসাবো। রান্নাঘরটাও রুটি করার পরে পরিষ্কার করে নিয়েছি। এখন শুধু রান্নাটা করবো দুপুরবেলা, আর খাবো, বাস। সকালে জলখাবারটা খাওয়া হয়ে গেছে অনেক আগে। কি দেখতেছেন? ইলিশ মাছটা কীভাবে রান্না করবো? পোস্ত, জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা কত সুস্বাদু হয় সেটা বুঝেন। আর ইলিশ মাছ তো সবসময় খাওয়া যায় না, এটা আমাদের সাধ্যের বাইরে।
তো যেদিন খাবো সেদিন একটু মজা করে খাবো না, অবশ্যই মজা করে খাবো। তো সেজন্য রান্নাটা, পুরো রান্নাটা দেখুন কিভাবে মজা করে রান্না করি। দিচ্ছি তেল, তেলের ভিতরে একটু জল আসছে না, এই জন্য স্যাপসিপ করতেছে। তো আমি আর কি করবো, তেলটা গরম হয়ে গেছে, চিনি ফোড়ন দিচ্ছি। কি বুঝলেন, চিনি ফোড়ন দেওয়া যায়। তারপরে ওই যে বাটা মশলাটা এটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিব, তারপরে একটু হলুদ দিব, আর লঙ্কা তো কাঁচা লঙ্কা আছে সামান্য একটু, লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম একটু কালারের জন্য আর কি। তো কষিয়ে নিই। মাছগুলো মনে করছি প্রথমে একটু ভাজবো, পরে চিন্তা করলাম না ভাজবো না, ইলিশ মাছ তো ভাজলে অতটা ভালো লাগবে না, তাই ইলিশ মাছটা আমি নুন হলুদ মেখে এমনি ছেড়ে দিব। এবার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। এখনো মাছ তো নরম হয়নি, একবারে নেড়ে ছেড়ে মশলাটা গায়ে মেখে নেব। আপনারাও তাহলে এভাবে করতে পারেন বন্ধুরা, আমি বলবো না যে আপনারা এভাবে করুন, আপনারা আপনাদের মতো রান্না করে দেখতে পারেন, আবার আমার মতো করে একদিন রান্না করে দেখতে পারেন কেমন স্বাদ হয় সেটাই। বাস সবগুলারে উল্টে পাল্টে দিলাম। বাইরে ভাই ইলিশ মাছের থেকে শুধু তেল বাড়িতেছে, বুঝছেন। এটা কষানোটা হয়ে গেছে, জলের জন্য জলটা দিয়ে দিলাম। আপনি যতটুকু জল খাবেন ততটুকু জল দিবেন, আমার মতো আপনি দিবেন কেন বন্ধু। আপনারা যদি পারেন, এই যে সহজ সরল একটা রান্না, এক জায়গা থেকে কাজে গেছেন, কাজের থেকে এসে চটচল দিয়ে একটা রান্না করে ফেললেন, এটা বড় মাছও এভাবে রান্না করা যায়, কোনো সমস্যা হয় না, খেতে অসাধারণ লাগে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর বেশিক্ষণ রান্না করবো না, একটু পরে নামিয়ে নেব। আহা, যে গান ছড়াচ্ছে রে ভাই, গানে সারা ঘর মোমো করতেছে। আর এটা তখন তেল বেশি উঠবে না, দেখতে এত সুন্দর লাগবে, এত সুন্দর লাগবে। যারা খান নেই তারা একবার হলো রান্না করে খাবেন এভাবে, বুঝতেছেন। দারুণ স্বাদের পোস্ত ইলিশ, দারুণ 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 অসাধারণ। সবসময় তো খেতে পারি না, যে সময় খেতে পারি সে সময় একটু মজা করে রান্না করি। লাউ চিংড়ি, এটা যে না খাইছে সে বাঁচতে হবে। বাঙালির একটা কথা আছে, চিংড়ি লাউ, চিংড়ি লাউ দিয়ে একটা গানও আছে মনে হয়। তো আমি সেই হিসেবে বলতেছি বলতে, চিংড়ি লাউ এটার মধ্যে স্বাদের তো আর কিছু হয় না বলুন। এই যে চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজের আমি কেটে নিয়েছি। তো প্রথমে আমি তেলটা বসিয়ে দিলাম, তেলটা বসিয়ে চিংড়ির ভিতরে একটু নুন আর একটু হলুদ দিলাম, ঠিক আছে। হলুদ দিয়ে মেখে খুব সুন্দর করে মাখবো রে ভাই। চিংড়ি লাউ বলি কথা, লাউটাও একবারে কচি লাউ, আজকে বাজার থেকে নিয়ে আসছি। এবার প্রথমে আমি কি করবো, মেথি ফোড়ন করবো। আপনারা কি ফোড়নে দেয় বলুন তো। আমি তো ভাই মেথি ফোড়ন করিয়ে করি, আর আপনারা কি দেন সেটা বলবেন। চিংড়ি লাউ বলি কথা বারবার বলতেছি। চিংড়িগুলো ছেড়ে দিলাম তেলের ভিতরে। আর আমি যেভাবে রান্না করি আর কি, অনেক সহজ একটা রান্না, যে কোনো লোকে, একটা 12-13 বছরের মেয়েও এই রান্নাটা করতে পারবে আমি মনে করি। তো এই চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে যায়, যখনই চিংড়ি মাছটা ভাজা হয়েছে তখন লাউগুলো ছেড়ে দিই। লাউ দিয়ে লাউর ভিতরে আন্দাজ করে নুনটা দেবেন, লাউটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, সেই হিসেবে নুনটা দিবেন। তারপরে একটু চিনি লাগবে বলবেন, লাউর ভিতরে একটু চিনি না দিলে ভালোই লাগে না। তারপরে নেড়ে ছেড়ে দিয়ে এবার ঢাকা দিব, একটু কালো গোলমরিচ দিয়ে দেবো। আমি তো ভুলেই যাচ্ছি বন্ধুরা, আপনারা যদি মনে না করাতেন তাহলে কি আমি কি মনে থাকতো, আমার একটু মনে থাকতো না। অল্প একটু দিয়ে দিয়ে দিলাম, এবার ঢাকা দিব। এটা কিন্তু আঁচটা বাড়ানো থাকবে, আঁচ কমানো থাকবে না। দেখুন লাউ চিংড়িটা মোটামুটি হয়ে আসছে, আমি একটা ঘুটনে দিয়ে ভালো করে গুটে দিচ্ছি, আর একটু টেস্ট ভালো করে হয়ে যাবে আর কি। সেজন্য বেশিক্ষণ রান্না করবো না, লাউ বেশিক্ষণ রান্না করলে বা শসা বেশিক্ষণ রান্না করলে টক হয়ে যায়। আপনারা ঠিক এভাবে করতে পারেন বন্ধুরা। রান্নাটা হয়ে গেছে, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, ধনিয়া পাতা থাকে শীতের ধনিয়া, ধনিয়া পাতা যদি শীতের ধনিয়া থাকে তাহলে একটু দিয়ে দিবেন। বাস রান্নাটা শেষ, না আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন তো বন্ধুরা পছন্দ হয় কিনা। ভাত খেতে বসলে এটার দিকে চোখ যাবে, বুঝছেন। এভাবে রান্না করে দেখুন একবার, রান্না করে দেখে তারপর আমাকে বলুন যে কেমন হয়েছে। তেল আসছিল বুঝছেন, আগের তেলের ভিতরে কোমর বাজিটা করে নিই, কোমর বাজি করলে আমার রান্নাটা শেষ, বুঝছেন। আমার সব রান্না শেষ। এদিকে লাউ চিংড়ি আছে, চিংড়ি লাউ বলতে পারেন, লাউ চিংড়ি বলতে পারেন, আর পোস্ত ইলিশ আছে। কত সুন্দর পোস্ত ইলিশ রান্নাটা হয়েছে দেখুন তো, খুব সুন্দর না, ডিমালা ইলিশ মাছ। এটা দেখলে তো সবাই পাগল হয়ে যায় বলুন। আর আছে কুমড়ো ভাজি, বাস এটা দিয়ে আমার আজকে রান্না পুরোপুরি শেষ বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আগামী দিন আবার দেখা হবে। টাটা গুড বাই বলে চলে যাচ্ছি।